মাইলস্টোন স্কুল সেকশনের প্রাইমারি সেকশনের বাংলা ভার্সনের ইংলিশ টিচার ছিলেন, ইংরেজি শিক্ষক ছিলেন। উনি তখন ক্লাস করাচ্ছিলেন। আমরা খবর পেয়েছি বিকালবেলা খবর পাওয়ার পরে তখন আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজ পাচ্ছিলাম না। সন্ধ্যার পরে আমরা খোঁজ পেয়েছি যে উনি ঢাকা ইউনিটের ঢাকা মেডিকেলের কি বলে বার্ন ইউনিটের আইসিইউতে ছিলেন। রাত্রে 9টায় একটা ওয়েবসাইট থেকে খবর পাইছি যে মাইলস্টোন স্কুলের একজন টিচার মাসুকা বেগম সে অগ্নিদগ্ধ হয়েছে হাসপাতালে বার্ন ইউনিটের বেড নম্বর 2। তখন আমার শালিকার নাম মাসুকা। তখন আমার মেয়েরা আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করে কারো কোনো কর্তৃপক্ষের যোগাযোগ বা নাম্বার আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। তখন আমার এক ভাগ্নি ছিল ঢাকা মেডিকেলের, সে ডাক্তার, ওর সাথে আমরা যোগাযোগ করার পরে ও গিয়া 2 নম্বর বেডে গিয়া ওকে শনাক্ত করে। পরবর্তী সময়ে ওর কাছ থেকে নাম্বার দিছে আমাদের। ওর কাছে যে কলিগ ছিল, ওর দায়িত্বে ছিল, চিকিৎসার সাথে ছিল, ওই ম্যাডামে রাত্রে এই 11টার সময় আমাদের টেলিফোন করে বলছে যে আপনারা যদি আসেন তাড়াতাড়ি আসেন, ওর অবস্থা খুব খারাপ, ও শুধু নার্ভটা আছে, কখন দিয়ে চলে যায়। তখন আমরা বুঝতে পারবো রাত্রে আল্লাহ পার করে কিনা, কিন্তু আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে উনি আবার টেলিফোন করে বলছে যে আপনারা আসলে তাড়াতাড়ি আসেন, উনি কিন্তু ইন্তেকাল করছে, মারা গেছেন। ওনার লাশ নেওয়ার জন্য যদি আপনারা গার্জেন আসেন, না হলে তো আমরা ওই কর্তৃপক্ষের কাছে বুঝাই দিব আমরা গার্জেন পাচ্ছি না, 8-10 জনের পাচ্ছি না, আপনারা আসেন। তখন আমরা সাথে সাথে উজানবাড়ির থেকে রাত্রে 2টা বাজে বাসে 5টায় হাসপাতালে পৌঁছি। তারপরে নানান আনুষ্ঠানিকতা শেষ করে 10টায় আমরা হাসপাতাল থেকে লাশ নিয়ে 2 দিন গাড়ি নিয়ে বেরিয়ে তারপরে এখানে আনছি। এটা আমার রেগুলার আমার খবর রাখছে। তাছাড়া আমার মাসে 7,000 থেকে 9,000 টাকা আমার পকেট খরচ দিচ্ছে। আচ্ছা কাকা, এই যে